আমরা আজকে চলে এসেছি দামোদর নদীর তীরে একটি রিসর্টে ঘুরতে। কলকাতার কাছাকাছি উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে এই রিসর্টটি কিন্তু এখন বেশ পপুলার। ভ্রমণ মানেই শুধু নতুন জায়গায় যাওয়া নয়, ভ্রমণ মানে কিছু বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে থাকা। গত বছর আমাদের 5th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা গেছিলাম দামোদর নদীর তীরে। ওয়েলকাম টু দ্য দামোদর রিভার রিট্রিট। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কলকাতারই একটা ফেমাস উইকেন্ড ডেস্টিনেশনে, দামোদর রিসর্ট। এখন আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে উঠে বাকি কথাগুলো বলছি। আজকে যা যা হবে তোমাদেরকে সবকিছু দেখাবো, সাথে থেকো। এক একবার আমাদের অ্যানিভার্সারিটা কাটে এক একভাবে, কখনো বাড়িতে ফ্যামিলিদের সাথে, আবার কখনো বাইরে রেস্টুরেন্টে গিয়ে। তবে এবার আমাদের 5th অ্যানিভার্সারি ছিল, তাই ভাবলাম এবার অন্য কিছু করা যাক, একটা কোথাও গিয়ে ঘুরে আসা যাক। তাই প্ল্যান বানিয়ে গাড়ি বুক করার পর সকাল সকাল বেরিয়ে পড়লাম দামোদর রিসর্টের উদ্দেশ্যে। তো এখন আমরা বিরাটি ক্রস করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। এই রিসর্টটা হচ্ছে গড়চুমুকের দিকে, উলুবেড়িয়া ক্রস করে। তো এই রিসর্টটা যাওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি 60-65 কিলোমিটার। আর এর রুটটা হচ্ছে গিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে বালি, দেন ওখান থেকে ডানকুনি, দেন ডানকুনি থেকে ধুলাগড় হয়ে তোমার উলুবেড়িয়া হয়ে দেন গড়চুমুক। তো এখন ফেব্রুয়ারি মাস, হিসেব মতো এখন ফেব্রুয়ারি মাসের আজকে হচ্ছে 2 তারিখ। তো শীত থাকার কথা, কিন্তু একদমই শীত নেই। মোটামুটি বলতে গেলে একটু গরমই লাগছে। দেখা যাক ওই দিকে গিয়ে কিরকম ওয়েদার পাওয়া যায়। ওটা একদম দামোদর নদীর তীরে। তো যা হবে তোমাদেরকে বলতে থাকবো। আমরা প্রায় সকাল সকাল ওই দিন বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে বারাসাত থেকে প্রায় ডিস্টেন্স অলমোস্ট 2 ঘন্টার মতো দেখাচ্ছিল। তো আমরা প্রথমেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বালি ব্রিজ হয়ে এগোতে থাকলাম। এখানে নিবেদিতা সেতুও দেখা যাচ্ছে বাদিকে। আমরা যার গাড়ি করে যাচ্ছিলাম, এই দাদাটাকে আমরা অনেক দিন ধরেই চিনি। কলকাতায় থাকলে কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে হলে আমরা এই দাদাটাকেই সবসময় বলি। দাদা সেদিন একদম টাইম মতোই চলে এসেছিল। যাওয়ার পথে আমরা দুটো টোল পেয়েছিলাম। প্রথমটা হচ্ছে বালিতে নিবেদিতা সেতুতে ওঠার টোল, ওটা আমরা অ্যাভয়েড করেছি। লাইট ভেহিকেল হলে তোমরা তার পাশে বালি ব্রিজ থেকে আসতে পারো। আরেকটা হচ্ছে গিয়ে ধুলাগড়ের টোল, যেটা আমাদের পড়েছিল 120 টাকা। সেদিন ওয়েদারটা বেশ মেঘলাই ছিল। আমরা একটু এক্সপেক্ট করছিলাম সানি ওয়েদার। রিসর্টটা ইনস্টাগ্রামের একটা পেজ থেকে আমি খোঁজ পেয়েছিলাম। জায়গাটা গড়চুমুক বলে একটি জায়গায়, উলুবেড়িয়া শ্যামপুর রোডে। ধুলাগড় টোল ক্রস করার পর আমরা ধুলাগড় বাজারের রাস্তাটা নিলাম। এখান থেকে উলুবেড়িয়া অবধি রাস্তা কিন্তু খুবই কনজেস্টেড এবং সরু রাস্তা। তো আমাদের গাড়ি ভিড় ঠেলে আস্তে আস্তে এগোতে লাগলো। তখন সরস্বতী পুজো ছিল, তাই এখানে সরস্বতী পুজোরও এক জায়গায় ভিড় জমেছিল। তো ফাইনালি ট্রাফিক ঠেলে আমাদের হোটেল পৌঁছাতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিল, কিন্তু হোটেল ঢোকার পথে লাস্টের রাস্তাটুকু কিন্তু বেশ ভালো, ছিমছাম এবং মেনটেন করা। এরপর আমরা পৌঁছে গেলাম রিসর্টে। এই ঢুকেই সামনেই ছিল পার্কিংয়ের জায়গা মোটামুটি ফাঁকাই ছিল, তো কোনো অসুবিধা হয়নি আমাদের গাড়ি পার্ক করতে সেদিনকে। তারপর আমরা গেলাম রিসেপশনে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি রিসর্টে। এবার তোমাদেরকে পার্কিং এরিয়াটা দেখাই। তো এই হচ্ছে রিসর্টের পার্কিং এরিয়া, বেশ বড়ই পার্কিং এরিয়াটা। আর পার্কিং এরিয়ার একদম অপোজিটেই হচ্ছে গিয়ে তোমার রিসেপশন। তো আমরা এসেছি 12:30টার সময়, চেকিং এখানে হচ্ছে গিয়ে দুপুর 2টোয়। তো আপাতত রিসেপশনের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে চলো একটু ভেতরটা এক্সপ্লোর করে দেখা যাক যতক্ষণ না চেকিং হচ্ছে। তো এইটা হচ্ছে গিয়ে রিসেপশন এরিয়া। আমাদের পৌঁছে দিয়ে ড্রাইভার দাদা ফিরে গেল। কথা হলো পরের দিন এসে আমাদেরকে নিয়ে যাবে। তবে তোমরা যদি চাও তাহলে রিসর্টের সাথে কথা বলে কিন্তু ড্রাইভারের থাকার ব্যবস্থা এখানে করতে পারো। এই রিসর্টে কিন্তু প্রচুর ইনডোর আর আউটডোর গেমস খেলার অপশানস আছে। ইনডোর গেমিং সেকশনটা রিসর্ট থেকে ঢুকেই। তো চলো একটু ঘুরে দেখা যাক। যত ধরনের ইনডোর গেমস হয় প্রায় সবকটাই কিন্তু এখানে আছে।
তো তোমরা যদি বন্ধু বান্ধবের সাথে আসো বা ফ্যামিলির সাথেও আসো, তাহলে এখানে কিন্তু অনেকটা সময় স্পেন্ড করতে পারবে। তো চলো এবার তোমাদেরকে এই রিসর্টটার মেন অ্যাট্রাকশনটা দেখাই। রিসেপশন থেকে সোজা আসলেই এই জায়গাটাই হচ্ছে তোমার ইনফিনিটি সুইমিং পুল, আর এই পুলটা হচ্ছে একদম দামোদর নদীর তীরে। এই সুইমিং পুলটাই কিন্তু এই রিসর্টের মেন অ্যাট্রাকশন। ইনস্টাগ্রামে দেখে যখন আমরা পছন্দ করি রিসর্টটা, তখন এই পুলের ছবি দেখেই আমাদের কিন্তু পছন্দ হয়ে যায় একেবারে। যেহেতু আমাদের রুমে চেক ইন করাতে ওরা বেশ সময় নিচ্ছিল, তো ওই টাইমটা আমরা এই পুলের ধারে এসে অনেকক্ষণ বসেছিলাম আর অনেকটা সময় কাটালাম। তো চলো 2টো বেজে গেছে, আমাদের চেক ইন টাইম হয়ে গেছে। এখন একজনকে পাঠিয়েছে লাগেজগুলো নেওয়ার জন্য। এবার তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। আমাদের ফার্স্ট ফ্লোরের রুম, সুপিরিয়র কিং রুম উইথ গার্ডেন ভিউ। এই গিটারটাও কিন্তু রাখা ছিল রিসেপশন এরিয়াতে, তবে গিটার বাজাই না, বহুদিন হয়ে গেছে, তাই আর সাহস করে হাত দিলাম না। এরপর একজন হেল্পার এসে আমাদের জিনিসপত্র নিয়ে রুমের দিকে যেতে লাগলো। আমাদের রুমটা ছিল দোতলায়। তো চলো এবার ছোট করে তোমাদের একটা রুম ট্যুর দেওয়া যাক। রুমটা ঠিকঠাক সাইজেরই ছিল। ঢুকেই একটা বড় কুইন সাইজ বেড, ওপরে একটা সুন্দর ওয়ালপেপার ছিল, যেটা বাইরেও তোমাদেরকে দেখিয়েছি। কাবারের মধ্যে এক্সট্রা বালিশও রাখা ছিল। আর আমরা যেহেতু অ্যানিভার্সারির জন্য কেক নিয়ে এসেছিলাম, তো সেই কেকটা রাখার জন্য মিনি ফ্রিজারের অপশানও এই রুমে ছিল। আর রুমের সাথে অ্যাটাচ এই সুন্দর ছোট ব্যালকনিটা ছিল, যেখান থেকে গার্ডেনের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বাথরুম, মোটামুটি ছিমছাম পরিষ্কারই লেগেছিল আমার। এই হচ্ছে করিডোর থেকে গিয়ে পুলের একটা ভিউ। তো এখানে 2 টাইপের রুম আছে, গার্ডেন ভিউ আর সুইমিং পুল ভিউ। তো চেক ইন কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে আসা যাক। এখানে লাঞ্চের টাইমিং শুরু হয় দুপুর 2টো থেকে, আর চলে গিয়ে তোমার সন্ধ্যে 6:30 অবধি। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট সেরকম করে আসিনি, হালকা ব্রেকফাস্ট করেছিলাম, খিদেও পেয়ে গেছে। তো আপাতত প্রথমে গিয়ে লাঞ্চটা সেরে নিই, তারপরে গিয়ে সুইমিং পুলে নামবো। এরপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চের জায়গাটা পুল থেকে খানিকটা এগিয়েই বাহাতে পড়বে। লাঞ্চের জায়গাটা কিন্তু বিশাল বড় এবং সাজানো গোছানো ছিল। তো চলো, অনেক খিদেও পেয়ে গেছিল তখন, আর দেরি না করে এবার লাঞ্চটা সেরে ফেলা যাক। রিসর্টের ভেতরে এরম একটা সুন্দর পুকুর টাইপের বানিয়ে রেখেছে, যেটা তোমরা খাবারের জায়গা থেকে বেরিয়েই দেখতে পাবে। এই পুকুরে কিন্তু প্রচুর মাছ চাষ হয়, আর এখানে কিন্তু হাঁস আর মুরগিও পোষা হয়। আচ্ছা, আমাদের লাঞ্চের অর্ডার আগে থেকেই দেওয়া ছিল। তো কালকে আমাদের হোটেল থেকে ওদের মেনু কার্ড পাঠিয়ে দিয়েছিল লাঞ্চের জন্য। আমরা ওখান থেকে দেখে অলরেডি অর্ডার করে দিয়েছিলাম। আজকে এসে ওদেরকে জাস্ট নামটা বলতে হলো, ওরা বললো যে খাবার রেডি আছে। তো আমাদের লাঞ্চ চলে এসছে। এই হচ্ছে গিয়ে লুচি, এখানে আছে গিয়ে ছোলার ডাল, এটা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ডাল, এই ঝুরি আলু ভাজা, এইটা হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই, রাইস, আর হচ্ছে গিয়ে মাটন কষা, আর এরপরে মিষ্টি দইও বলা আছে। আচ্ছা, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে পুল সাইডে যাব। তো লাঞ্চ মোটামুটি ঠিকঠাকই ছিল, যেরকম শুনে এসেছিলাম এখানে খুব ভালো বাঙালি খাবার হয়, তো সেরকম একদমই লাগেনি। কিছু খাবার ডেফিনেটলি ভালো, যেরকম ফিশ ফ্রাইটা খুবই ভালো, মাছের মাথা দিয়ে ডালটাও ভালো। আবার কিছু খাবার খুবই অ্যাভারেজ, স্পেশালি হচ্ছে মাটন কারি, যেটা আমি শুনেছিলাম যে এখানে মাটন কারি নাকি দারুণ। আমার সেরকম লাগেনি, অ্যাভারেজ লেগেছে। এর থেকে অনেক অনেক ভালো মাটন কারি আমি কলকাতায় খেয়েছি। তো এই ছিল রিভিউ খাবারের।
এখন আমরা যাব পুল সাইডে, রেডি হয়ে গেছি। লাঞ্চ করে তারপর আমরা গেলাম সুইমিং পুলে। এখানের সুইমিং পুলটা বেশ সুন্দর, অনেকটা বেশ ইনফিনিটি পুলের মতো ভাইব দেয়। আর একদম দামোদর রিভারের একদম পাশেই ছিল আমাদের পুলটা। অনেকেই নেমেছিল তখন, কিন্তু ভীষণ ঠান্ডা জল ছিল। আমার তো প্রথমে নামতে একটু ভয়ই লাগছিল, বাট তারপরে নামার পর বেশ ভালো লাগছিল। আরও অনেকেই নেমেছিল ওই টাইমে। বেশ ভালো, আমরা অনেকক্ষণ ধরে এনজয় করলাম পুলে। তারপরে আমরা ঘরে চলে আসলাম। তো এখন আমরা এখানে একটা শিকারা রাইড হয় দুপুর 3:30 থেকে 6:30 অবধি, ওটা করতে যাচ্ছি। শিকারা রাইডটা প্রবাবলি মানে ওই 3 ঘন্টার মধ্যে তোমরা যে কোনো টাইমে আসতে পারো। তো প্রবাবলি 40-45 মিনিটের শিকারা রাইড হয়, পুরো দামোদর নদীর এই আশপাশটা ঘুরে দেখায়। যাবে শিকারা? যাবে ও। তো এখন ওরা বলতো যে শিকারা রাইডটা বন্ধ হয়ে গেছে। কালকে সকালেও শিকারা রাইড হয় 9টা থেকে 12টা অবধি। তো কালকে সকালে দেখি, সকালের দিকে করব। এখন অন্ধকারও হয়ে গেছে আসলে, পুল সাইড থেকে এসে আমরা একটু বেশি রেস্ট নিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, কালকে সকালে করব। আপাতত একটু আশপাশটা ঘুরে দেখা যাক। এই হলো লাস্ট শিকারা, যেটা সেদিন সন্ধেবেলা ছেড়েছিল। আনফর্চুনেটলি এই শিকারার জন্য আগে থেকেই একজন লাইনে দাঁড়িয়েছিল, তাই আমাদের আর চড়া হয়নি। দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধে পড়ে এলো, আর পুরো রিসর্টে লাইটগুলো জ্বলে উঠল। লাইট জ্বলার পর কিন্তু পুরো রিসর্টটা দেখতে অপূর্ব লাগছিল। বিশেষ করে সুইমিং পুলে যে লাইটটা দিয়েছিল ওটার জন্য কিন্তু সুইমিং পুলটা তখন দেখতে আরও ভালো লাগছিল। তো আমরা আস্তে আস্তে সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে হেঁটে জায়গাটা ঘুরতে লাগলাম। এই যে রেস্টুরেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, দুপুরবেলা দেখেছিলাম। আর রেস্টুরেন্টের অপোজিটেই আছে গিয়ে ঝাউবন। আর ঝাউবনে অনেক বেঞ্চি পাতা আছে, দোলনা রাখা আছে, চেয়ার পাতা আছে। তোমরা চাইলে রেস্টুরেন্ট থেকে সন্ধেবেলার খাবার অর্ডার করে ওখানে বসে দামোদর নদীটা উপভোগ করতে পারো। তো আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পর এখানে বসেই অনেকটা টাইম কাটিয়েছিলাম। এই যে সুযোগনা মোবাইল ট্রাইপডে লাগিয়ে রেডি হচ্ছে, ও তখন ওখানে ছোট ছোট রিলের জন্য ভিডিও বানাচ্ছিল। সন্ধেবেলা দুপাশে গাছের সারির মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছিল। লাইটগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে রাস্তার দুধার দিয়ে। আর ওই দেখো ডান দিকে একজন আবার প্রি ওয়েডিং শ্যুটও করছিল তখন। कहीं दूर जब दिन ढल जाए, साज की दुल्हन बदन चुराए, चुपके से आए। আচ্ছা, এখন সন্ধ্যের খাবার অর্ডার করলাম, কফি আর তন্দুরি চিকেন। তো এটা আমরা 45 মিনিট আগে বলে রেখেছিলাম। ওরা বলেছিল যে তন্দুরি চিকেনটা আমাদের 45 মিনিট লাগবে। তো এই চলে এসছে আমাদের কফি আর তন্দুরি চিকেন, দেখে তো ভালোই লাগছে। তো সন্ধ্যাবেলার খাবার শেষ। তন্দুরি চিকেনটা দারুণ ছিল, মাস্ট ট্রাই। এখন আপাতত বাজে গিয়ে তোমার 8:45। তো আমরা ডিনারের অর্ডারটা দিয়ে গেলাম। ডিনারের অর্ডার এমনি এখানে 10:30 অবধি, রেস্টুরেন্টে এসে খেলে 10:30 অবধি তুমি মানে ডিনার অ্যাভেলেবেল। বাট অর্ডারটা ওই 1 ঘন্টা আগে, খাবার 1 ঘন্টা আগে দিতে হবে। এরপর রাতে কিছুক্ষণ ইনডোর গেমিং সেকশনে টাইম কাটানোর পর আমরা ডিনার সারতে গেলাম। আচ্ছা, এখন আমরা ডিনার করতে চলে এসেছি। দুপুরে যেহেতু খাবার আমাদের বেঁচে গেছিল, তাই আমরা ডাল আর আলু ভাজাটা ওদের রাতের জন্য প্যাক করে রাখতে বলেছিলাম। আর এক্সট্রা আমরা ভাত নিয়েছিলাম আর হাঁসের ডিম নিয়েছিলাম। ডিনারের পর আমরা আরও কিছুক্ষণ ঝাউবনে কাটিয়ে ফাইনালি আমাদের রুমে ফিরে আসলাম। দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। আমাদের 5th অ্যানিভার্সারি সেলিব্রেশন শুরু হলো। তবে এই সেলিব্রেশনের সেরকম কোনো ভিডিও ফুটেজ আমাদের কাছে নেই। আসলে ওই মোমেন্টটা এনজয় করাই আমাদের মেন লক্ষ্য ছিল। গুড মর্নিং, আজকে রিসর্টের সেকেন্ড ডে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, দেন আমরা ওই শিকারাটায় চড়তে যাব। ব্রেকফাস্ট আমি সবসময় লাইট খেতেই পছন্দ করি,
তাই আমি নিয়েছিলাম পোহা, উপমা আর ডিম সিদ্ধ, আর সুলগ্না লুচি আর তরকারি নিয়েছিল। তো ব্রেকফাস্ট ডান, এবার চলো শিকারা চড়া যাক। ব্রেকফাস্ট করার পর আমরা শিকারা চড়ার জন্য এগোতে লাগলাম। এই রাস্তাটাও কিন্তু ওই ঝাউবনের ভেতর দিয়েই যেতে হয়। এটা কিন্তু রিসর্টের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। আধ ঘন্টা শিকারা চড়ার জন্য পার হেড 200 টাকা করে তোমাদেরকে দিতে হবে। সেদিন সকাল সকাল শিকারা চড়তে কিন্তু দারুণ লাগছিল। গতকাল রাতে সুলগ্না আমায় একটা সারপ্রাইজ দিয়েছিল। 5th অ্যানিভার্সারি উপলক্ষে ও কিন্তু কিবোর্ড শিখেছিল। যখন আমি হায়দ্রাবাদে ছিলাম ও 2 সপ্তাহের জন্য কলকাতায় ঘুরতে এসেছিল। ঠিক সেই সময় 2 সপ্তাহের মধ্যেই কিবোর্ডটা শিখে একটা গান তুলেছিল, আর সেটাই আমাকে কালকে শোনাচ্ছিল। তো গানের কিছু অংশ তোমাদের শোনার জন্যও রেখে দিলাম। জানাতে যত চাই কথায় হারায় ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। তো শিকারা চড়া শেষ হওয়ার পর আমরা আবার রিসর্টে ফিরে আসলাম। এবার আমাদের বাড়িতে ফিরে যাওয়ার পালা। তবে তার আগে চলো তোমাদেরকে একবার একটু পুরো রিসর্টটা ঘুরে দেখানো যাক। ঝাউবনের পাশ দিয়ে সোজা গেলে একটা কিন্তু শেডের জায়গাও আছে, যেখানে তোমরা বসে আড্ডা মারতে পারো। গতকাল রাতে এটা দেখাতে পারিনি। ওই একই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে একটা ফুটব্রিজ পড়বে, আর ফুটব্রিজের ওপারেই কিন্তু অনেকগুলো টেন্ট টাইপের রিসর্ট আছে, যেখানেও তোমরা চাইলে থাকতে পারো। এই জায়গাগুলো কিন্তু বাকি রিসর্টের থেকে অনেকটাই আলাদা। তো তোমরা যদি প্রাইভেসি চাও তাহলে এই টেন্টগুলো কিন্তু অবশ্যই বুক করতে পারো। তো চলো আজকের ভ্লগ এই পর্যন্তই। খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমরা এই রিসর্টে আমাদের 5th অ্যানিভার্সারি উপলক্ষে। এই ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে যদি প্রথম হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হবে পরের ভ্লগে। বাই।